যে এই ধরনের বাস্তবতা এখন আমরা দাঁড়িয়ে আছি, অনেক ধরনের সংস্কার আমাদের প্রয়োজন। কূটনৈতিকভাবে আসলে রাজনৈতিক দলগুলো শক্তিশালী হতে হবে, সেই সংস্কারটিও এখন প্রয়োজন। সেটি আপনারা গুরুত্ব দিচ্ছেন নাকি আসলে সবশেষে তালগাছ আমার অর্থাৎ শুধু নির্বাচনকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন? কূটনৈতিক সম্পর্ক যেটা আমাদের রয়েছে মেলাইজ টু নান, সেটা আমরা ফলো করবো। এবং ভারত প্রতিবেশী দেশ, আমরা প্রতিবেশীদের সরিয়ে দিতে পারবো না। সেই কারণে আমরা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়ন হোক, এটা আমরা সকলেই চাই। এই ধরনের পরিস্থিতি টিকে থাকুক আমরা চাই না, কিন্তু ভারত তার ব্যক্তি স্বার্থের জন্য এই মাইনরিটি ট্রাম্প কার্ড খেলছে। আরেকটি হচ্ছে যে এই সরকারকে প্রেশার দিয়ে তারা যে ধরনের ভোগ বিলাস আমাদের কাছে পেত, আমাদের কাছে যেটা নিত, সেটাকে তারা সাবস্টেন্ট করার জন্য তারা এই প্রেশারগুলি দিয়ে যাচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপি নির্বাচনে আসার পর যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তারা আসলে আবারও দেশের স্বার্থের কাছে ভারতীয়দের সামনে আবার নতজানু নীতি স্বীকার করবে কিনা, সেই নিশ্চয়তা আমরা পেতে পারি? সেই পরিবেশটা তো এখন আর নেই, কারণ আমরা দেখেছি সারা জাতির সেন্টিমেন্ট, আমাদের সেন্টিমেন্ট তো অ্যান্টি ইন্ডিয়ান ছিলই। আমরা তো বিএনপি বরাবরই অ্যান্টি ইন্ডিয়ান ছিলাম বলেই তো আজকে 17 বছর ধরে আমরা বাইরে। বা 111 কে বানালো, কেন হলো মনে নেই? আপনি মইনুল আহমেদ 6 গোড়ার রাজনীতি, ভারত থেকে ঘুরে আসলো, তারপরে এই 111 ঘটালো, সেগুলো তো আমরা সবই জানি। আমরা তো প্রমোদ মুখার্জির বই পড়েছেন, সেখানে তো বলেছে, লিখেছে, যে উনি তো এগুলি ভালোভাবে রিসার্চ করেন, লিখেছে কিভাবে 111 হলো। ভারত তো আগাগোড়াই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এই কাজগুলি তারা করেছে। বিএনপি যদি এই কাজগুলি করতো, তো বিএনপি তো আর এই তারেক রহমানকে লন্ডনে থাকতে হতো না, আর আমাকে 3.5 বছর জেলে থাকতে হতো না, বেগম খালেদা জিয়াকে জেলে কাটাতে হতো না। আমরা তাদের কথা শুনিনি বলেই তো অবস্থা। আমরা জনগণের সাথে রয়েছি, বিএনপি জনগণের দল, অতএব আমরা জনগণের পালস বুঝেই কাজ করি। এবং ভারত বিদ্বেষী ছিলাম বলেই তো আমাদের এই অবস্থাটা রয়েছে আজকে সারা জাতি। আজকে তো আমরা চাইলেও উপায় নেই, আমরা তো রাজনীতি করি, অতএব আমাদের তো জনগণের সাথে থাকতে হবে। নতজানুনীতি আর কখনোই বাংলাদেশ স্বীকার করবে কিনা? বিএনপি কখনো করেনি, সেটা আওয়ামী লীগের নতজানু, আমরা কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেনি, বেগম খালেদা জিয়াও করেনি। আপনি দেখেন নি চিটাগাং হিল ট্রাক্সে ইনসার্জেন্সি করতো তারা? এটা চিটাগাং হিল ট্রাক্সের বর্ডারের পাশে কারা, একটু দেখুন এই ইনসার্জেন্সি কারা করতো? নিশ্চয়ই ওখান থেকে এসে করতো, তো পাকিস্তান এসে করতো না, মায়ানমার এসে করতো না, ওরাই তো করতো। তাহলে আমাদের সাথে ভারতের সম্পর্ক আমরা ভালো করার চেষ্টা প্রায়ই করেছি, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠেনি। এবার সমগ্র জাতি একত্রে হয়ে এবার বুঝিয়েছে ভারতকে যে না 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 না, তোমাদের এই দাস বাংলাদেশ হবে না, তোমাদের দাদাগিরি বাংলাদেশের জনগণ মানবে না। ভারত বুঝতে ভুল করেছে।